This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। ঘড়িতে সময় দুপুর 1:30টা, তার মানেই এখন টিভি9 বাংলার সময় দুপুরের 4 ব্রেকিং এর। আগামী আধ ঘন্টা কোন কোন বড় খবরে আমাদের নজর থাকবে এখন দেখাবো তারই একটা ঝলক। আসুন বিগ বলে দেখি। আজ শুরুতেই যে খবরে নজর রাখতেই হচ্ছে, দিনের সব থেকে বড় খবর, সুপ্রিম কোর্টে আজ আবার 26,000 চাকরি বাতিল মামলা শুনানি রয়েছে। দুপুর 2টোয় শুনানি শুরু হবে। আজই বিচারপতি ইঙ্গিত দিয়েছেন তিনি এই মামলা নিষ্পত্তি করতে পারেন। কি হবে সেদিকে নজর থাকবে আমাদের। আজকে দ্বিতীয় যে বড় খবরে আমাদের নজর রাখতেই হবে, মইপিঠে বাঘের হানা, জখম বনকর্মী, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই বনকর্মী, মারাত্মক আঘাত লেগেছে তার, দেখাবো সেই ভয়ঙ্কর ছবি। তৃতীয় বড় খবরে নজর থাকবে, একের পর এক হেলে পড়া বাড়ি, বেআইনি বহুতল নিয়ে কঠোর পদক্ষেপ কামারহাটি পুরসভার। 50টিরও বেশি বেআইনি বহুতল ভাঙার নির্দেশ পুরসভার। কে দিলেন, কেন দিলেন, দেখাবো ইন ডিটেল রিপোর্টে। আর তারপর যে খবরে নজর রাখবো, প্রয়োজন পড়লে বেআইনি বাড়ি ভাঙার জন্য, বেআইনি নির্মাণ ভাঙার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বললেন বিচারপতি অমৃতা সিনহা। এই সব খবর আগামী আধ ঘন্টায় আপনার জন্য। তবে শুরুতেই যে খবরে নজর রাখবো, এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ, সংগঠনে আমি শেষ কথা বলবো। পরিষদীয় দলের বৈঠকে ফের একবার মনে করিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের জন্য প্রস্তুতির নির্দেশ শুরু করে দিলেন তৃণমূল নেত্রী। তবে এই মুহূর্তে তিনি আরো একবার যে জল্পনা দলের মধ্যে উস্কে দিলেন, নির্দেশ দিলেন সরাসরি যে তিনি দলের শেষ কথা মনে করিয়ে দিলেন বিধায়কদের। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে। টেলিফোন লাইনে সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদের আজ কি নির্দেশ দেন সেদিকে সকলের নজর ছিল, আর দিনের সব থেকে বড় খবর, সব থেকে বড় শিরোনাম তিনি আবার তুলে আনলেন। দীপ, আজ 10ই ফেব্রুয়ারি 2025। আজকে থেকেই কিন্তু 2026-এর বিধানসভার নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, বুথে বুথে সংগঠনের জোর, সংগঠনের পুরনো কর্মীদের সঙ্গে আবারও জনসংযোগ করে একসাথে করে তাদেরকে নামানো। 3, কোন রকম গ্রুপবাজি বা গোষ্ঠী দ্বন্দ্বকে প্রশ্রয় দেওয়া হবে না। দলের শেষ কথা বলবেন চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের বৈঠকে সম্মিলিত সুর কিন্তু এটাই। এবং একই সঙ্গে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্ধমানের বিধায়ক, তাই একটি কার্যালয় নিয়ে সমস্যা হচ্ছিল, সেই কার্যালয়টিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে আলাদা করে কিছু নয়, সংগঠন সাজানো এবং একই সঙ্গে বিধানসভার লক্ষ্যে কাজ শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। তার বিহুগল বাজিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মহারাষ্ট্রে এবং বিহারে অনলাইন ভোটার প্রক্রিয়ায় অনেক জালিয়াতি ছিল, সেই জালিয়াতি করেছে বিজেপি, সেই জালিয়াতি রুখে দিতে হবে বাংলায়। অনেকেরই নজর ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাপারে মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো কি বলেন। তিনি বলেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে মিথ্যে আটকানো হয়েছে, কোনো কিছু দোষ প্রমাণ করা যায়নি। অর্থাৎ সংগঠনে জ্যোতিপ্রিয় মল্লিক আবারও আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আসবো আবার। তবে এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ দা, মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন এবং বৈঠকে পরিষ্কার বলে দিলেন সংগঠনের শেষ কথা আমিই বলবো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব যে দুর্বল হয়ে গেছে সেটা তার প্রমাণ। তৃণমূল মানে কি? তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার কিছু সঙ্গে জোটা সাঙ্গপাঙ্গের দল। তৃণমূল মানে তো কোনো একটা স্ট্রাকচার রাজনৈতিক দল নয়, এটা যেভাবে একটা রাজনৈতিক দল গড়ে ওঠে তা তো নয়। তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সঙ্গে জুটে যাওয়া কিছু সিন্ডিকেট বা কাটমানি করে সমাহার। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই তৃণমূল চালানোর জন্য যদি বলতে হয় যে আমি শেষ কথা, তার মানে তিনি এতদিন শেষ কথা ছিলেন না বা তার থেকে ক্ষমতাকেও ছিনিয়ে নিয়েছিল, সেটা তিনি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। আর তৃণমূলের সঙ্গে যদি তৃণমূলে যদি মমতা বন্দ্যোপাধ্যায়েরই কর্তৃত্ব নেতৃত্ব দুর্বল হয়ে যায়, তা না থাকে, তাকে যদি এটা নিয়ে তিনি প্রথমবার বললেন না, এ নিয়ে 3 থেকে 4 বার বললেন যে আমি শেষ কথা, তার মানে শেষ কথা বলেও কিন্তু লোকে তাকে শেষ কথা মানছেন না, অন্য কারোর কাছে শেষ কথাটা নিতে যাচ্ছেন। তাতেই বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৈরি করা তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় মূল্যহীন হয়ে পড়েছেন। তাই বৃদ্ধ বাঘ যেমন করে, জলসাঘরের জমিদারের যে অবস্থা হয়েছিল, তিনিও বারবার বোঝানোর চেষ্টা করছেন আমি শেষ কথা, আমি শেষ কথা।
তার অর্থ হচ্ছে তিনি আসলে শেষ কথা নন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষদীয় দলের বৈঠকে আরো একবার মনে করিয়ে দিলেন আমি শেষ কথা বলবো সংগঠনে। সৌরভ ঘু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের রাজনৈতিক প্রতিনিধি। সৌরভ, মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষদীয় দলের বৈঠকে আজ আবার কেন এই কথা মনে করাতে হলো? না, আরো একবার জানিয়ে রাখি আপনাদের, সংগঠনে আমি শেষ কথা বলবো পরিষদীয় দলের বৈঠকে এই কথা মনে করালেন মমতা। বিধানসভা ভোটের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুথে বুথে একেবারে বুথ স্তরে কাজে জোর দেওয়ার নির্দেশ দিলেন। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিককে অন্যায়ভাবে জেলে ঢোকানো হয়েছিল, কিছুই প্রমাণ করতে পারেনি। পাশাপাশি আজ জ্যোতিপ্রিয়র প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায়।